এই পিঠাটাকে আমাদের ফেনীতে আপন পিঠাই বলে পরিচিত। তো অনেকে হয়তো চাপটি বা অনেক রকমের অনেক কিছু বলে। তো আমাদের দেশে এটাকে আপন পিঠা বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে একটা সুন্দর পিঠার সাথে পরিচয় করাই দিব। অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না, তাই বলে দিচ্ছি। এটাকে আমাদের দেশে আপন পিঠা বলি। এটা কিন্তু বিন্নি চাউলের গুঁড়ি দিয়ে করা হয়। শুরুতে এটা আমি একটু একটু করে পানি দিয়ে একটু এর মতো করে নিচে দেখছি হাত দিলে চাপ দিলে যেন সহজে না ভাঙে এরকম একটা অবস্থা করে নিব। আসলে এটা গুঁড়িটা করবেন আপনি ভাপা পিঠার যে গুঁড়ি হয় ওইরকমভাবে। তো এটাকে এখন নতুন একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে কী করবেন, একটা জালে বা পুরাতন মশারি ওটাতে ভালো করে ওয়াশ করে নিয়ে এভাবে করে নিতে পারেন। এভাবে করে মাত্র 5 মিনিটে আপনার অনেকগুলা গুঁড়ি করে নিতে পারবেন। অনেকে কিন্তু এটা জানে না, এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন। অনেকে জুড়ি দিয়ে করেন, কিন্তু আসলে এটা ভালোভাবে করা হয় না। আমি সবগুলো কিন্তু এভাবে করে নিচ্ছি। এই গুঁড়িটা চালার কারণে অনেকে এই পিঠাগুলো বানাতে চান না। এভাবে চেলে নেবেন, দেখবেন মাত্র 2-5 মিনিটে সবগুলো গুঁড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, একদম তলায় আটকে রেখেছি। কত সুন্দরভাবে হয়ে গেছে দেখছেন। এভাবে কিন্তু আমি সবগুলো গুঁড়ি করে নেব। তো এই আপন পিঠাটা বানানোর জন্য আমি মাঝখানে মিঠাই দিব। অনেকে নারকেল মিঠাই বা অনেক কিছু করে। তো আমি বানিয়ে নিচ্ছি, এক একটা করে বানিয়ে নেব সবগুলো পিঠা। তো ভালো করে তাড়াহুড়া করে নিতে হবে, না হলে সাথে সাথে কিন্তু এটা হার্ড হয়ে যায়। তো আমি অল্প অল্প করে মিঠাই দিচ্ছি। মিঠাই কিন্তু এখানে অল্প দিলে হবে, কেননা এখানে বেশি লাগবে না। আমি কিভাবে করছি দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি কিন্তু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন। আসলে ক্যামেরার সামনে এরকমই হয়ে যায় আমার পিঠা, কিন্তু ক্যামেরার পিছনে আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়। এরপরে এটাতে আমি মিঠাই দিই না, এটাতে আমি চা দিয়ে এভাবে খাবো। খেতে খেতে দেখেন এটা কিন্তু ক্যামেরার পিছনে রেডি করেছিলাম, এটা কত সুন্দর গোল হয়েছে। পরে এটাকে ক্যামেরাতে নিয়ে নিলাম আবার। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই পিঠাটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুবই মজা। আর আমাদের ফেনীতে কিন্তু এটা কিন্তু খুব খুব চলে। তো এই পিঠাটা কেমন হলো অবশ্যই জানাবেন, অবশ্যই সবার টেস্ট করে দেখবেন। আল্লাহ হাফেজ।